অবহেলা খুব মারাত্মক একটা ব্যাধি। পুরুষ কখনো নারীর সুন্দর চেহারায় আটকায় না, পুরুষ আটকায় নারীর যত্নে, আদরে, ভালোবাসায়, মায়ায়। একবার এক রাজা গুনে গুনে 13টা বিয়ে করছেন। প্রত্যেকটা রানী হচ্ছে বিভিন্ন দেশের রাজার মেয়ে, রাজকন্যা। রাজকন্যারা তো অপূর্ব সুন্দরী হয়, এটা তো আপনারা জানেন। রাজা 13টা বিয়ে করছেন, কিন্তু তারপরেও রাজা মানসিকভাবে তৃপ্তি পায় না, মানসিকভাবে শান্তি পায় না। সে শুধু সুখ খোঁজে, সুখ খোঁজে। সুখ কোথায় পাবো? সে কেন যেন অসুখী। কিসের মধ্যে সুখ আছে, কোথায় সুখ আছে, এই রাজা সেই সুখ খুঁজে পায় না। হঠাৎ একদিন এই রাজা তার দাসীর প্রেমে পড়ল। তার 13টা রানী থাকার পরেও সেই রাজা দাসীর প্রেমে পড়ল। এই দাসীর প্রেমে পড়াটা 13টা রানী কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। রাজা 13টা বিয়ে করেছেন, তাতে রানীদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজা কেন দাসীর প্রেমে পড়লেন, এইটা নিয়ে 13টা রানী মিলে একটা মিটিং করছেন। রাজা বিষয়টা জানতে পারলেন। জানার পরে রাজা পরের দিন ঘোষণা করে দিলেন সারা দেশে, যে তোমরা সারা দেশের মানুষকে জানিয়ে দাও, কালকে রাজা একটা ঘোষণা দিবেন। সেটা হচ্ছে রাজা কেন 13টা রানী থাকতে তার দাসীর প্রেমে পড়লেন। যথারীতি ঘোষণা করা হলো। সকালবেলা থেকেই সারা দেশের মানুষ এসে রাজদরবারে হাজির হলো। রাজা তার 13টা রানী এবং তার সেই দাসী তাকে নিয়ে রাজদরবারে চলে আসলেন। চলে এসে রাজা 14টা প্লেট রাখলেন। 14টা প্লেট রেখে 14টা প্লেটের মধ্যে এক একটার মধ্যে হীরা, জহরত, সোনা, রূপা, এই সব দামি দামি মূল্যবান জিনিসপত্র দিয়ে 13টা প্লেট ভরে রাখলেন। 14টা প্লেট ভরে রাখলেন। এখন সেই 13টা রানী এবং তার যে দাসী, তাকে সবার সামনে বললেন, যাও ওই হীরা, মহরত, দামি দামি যে জিনিসগুলা রাখা আছে ওগুলা প্রত্যেকটা প্লেটে ভর্তি, এগুলা যে যেটা ধরবা তাকে সেই প্লেটটা দিয়ে দেব, তোমরা যাও, কে কোনটা নিবা। তো ঠিক আছে, 13টা রানী দৌড়ে গেল, দৌড়ে গিয়ে 13টা প্লেট ধরলো। এখন দাসী রাজার যে চেয়ার আছে, চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে। রাজা বলতেছে, আচ্ছা তুমি কেন যাচ্ছ না? 13টা রানী চলে গেল, গিয়ে তাদের জিনিসগুলা নিল, তুমি কেন যাচ্ছ না? তুমি নিবা না? তোমার ইচ্ছা করে না দামি জিনিস নিতে? তখন এই দাসী বলল, রাজামশাই, আপনি মনে হয় খেয়াল করেন নাই, আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমি আমার সবচেয়ে দামি জিনিসটা আমি ধরে রেখেছি। তখন রাজা পিছনে তাকিয়ে দেখলো, সে দাসী রাজার যে পোশাক আছে তার একটা কোনা ধরে রেখেছেন। তখন রাজা সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো আমার দেশবাসী, দেখো, তোমরা দেখো, রাজার 13টা রানী থাকতে কেন রাজা দাসীর প্রেমে পড়েছে। আমার রানীরা তাদের সম্পদের জন্য পাগল, হীরা, জহরত, মণি, মুক্তা, রূপা, তারা এই জন্য পাগল। আর আমার দাসী, সে আমার জন্য পাগল। আসলে কথাটা যারা বুঝবে তারা অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করবে, আর যারা বুঝবে না তাদেরকে ঘাড়ে গুটিয়েও বোঝানো যাবে না। অবহেলা বাদ দিয়ে মানুষকে গুরুত্ব দেওয়া শিখুন। মানুষকে গুরুত্ব দিন। আপনার শখের পুরুষটাকে ভালোবাসুন, একটু যত্ন করেন। আপনার চেহারার দরকার নেই, আপনার শখের পুরুষ আপনাকে মাথায় করে রাখবে, মাথার মুকুট বানিয়ে রাখবে। আপনি শুধু আপনার শখের পুরুষটাকে একটু নিজের মতো করে যত্ন করেন।